শীতকালে গরম ভাতের সাথে জাস্ট সর্ষে ভোলা এরকম একটা রেসিপি পেতে হলে ভিডিওটাকে স্কিপ করবে না, দেখতে থাকো। অসাধারণ স্বাদ, এটা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো আমি ওপর থেকে জাস্ট সর্ষের তেল ছড়িয়ে দিলাম। প্রথমে ভোলা মাছটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তারপরে দেখো নুন হলুদ দিয়ে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে একটা মিক্সিতে দেখো আমি কিছুটা পরিমাণে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, একই পরিমাণে আমি সাদা তিল নিয়ে নেব। অনেকেই তোমরা সাদা তিলের তেল খাও, আমি এখানে সাদা তিলটাকে সর্ষের সাথে আমি পেস্ট করে নেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, সঙ্গে সামান্য নুন। আর পেস্টটা দেখো আমার কত মিহি হয়েছে। জাস্ট এটা এরকমই মিহি করে পেস্ট করতে হবে, যেহেতু এটা ছাঁকার কোনো প্রয়োজন নেই। আর একসাথে তিল বা সর্ষে মিক্সড করে পেস্ট করলে দারুণ পেস্ট হয়, আর একটা ফ্লেভার কিন্তু দারুণ আসছে। আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। অনেকে সর্ষে পাউডার দিতে পারো। দেখো সামান্য জল দিয়ে দিলাম আমি, মিক্সড ধোয়া। এবার আমি সর্ষে আর সাদা তিল পেস্টটা সঙ্গে আমি গুঁড়ো মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য নুন, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। এখানে আমি বেশি মশলা ব্যবহার করব না। প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। দেখো মাছটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। শীতকালে ভোলা মাছের খুব স্বাদ হয়, খেতে খুব টেস্টি হয়। এইভাবে আমি মাছটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মাছটা। মাছ ভাজার তেলে আমি আরও এক পিস মাছ ভেজে নিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তিল। কালো জিরে দিয়ে দিলাম। এবার দেখো আমি পেস্টটাকে ঢেলে দিলাম। আমি সামান্য জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। পেস্টটাকে এইভাবে আমি 1 মিনিট ফুটতে দেব। একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি মাছটাকে ঢেলে দেবো। মাছটার মধ্যে সর্ষেটা ঢোকার জন্য আমি 3 মিনিট রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা গার্নিশের জন্য দেখতেও ভালো লাগে। মাছটা দেখো সফট হয়ে এসছে, মানে মাছটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। আমি মাছ ভাজার সময় কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম, ভাজা তেল, সেই তেলটা আমি উপর থেকে দিয়ে দিলাম। মাছটাকে আমি সার্ভ করে নেব।